নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটি আমিষ রেসিপি। গরম তো প্রায় পড়েই গেছে, তাই আজ আমি বানিয়ে নিলাম অল্প মশলা দিয়ে হালকা পাতলা দেশি ট্যাংরা ঝোল। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা লক্ষ্য করবে যে কোনো জ্যান্ত মাছের ঝোলে কিন্তু বেশি মশলাপাতি দিলে ভালো লাগে না। মাছ কিনতে তাই সোজা বাজারে চলে গেলাম, আর বাজার থেকে নিয়ে চলে এলাম মাঝারি সাইজের ট্যাংরা মাছ। যখন মাছগুলো কিনি তখন কিন্তু একটু জ্যান্তই ছিল। দোকানদার আমায় কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে, তাই আমি বাড়িতে এসে এগুলো খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট অবশ্যই করো। তোমাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেয়। দেখো বন্ধুরা, মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এবার সব কিছু মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেলে ম্যারিনেশনের জন্য এগুলো 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর মাছগুলো ভেজে নেওয়ার পালা, তাই দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলও মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 5 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করব, আর অন্যদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি শিলে। তাই নিয়েছি একটা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরা আর 7টা স্লাইস আদা। খুব ভালো করে এগুলো বেটে নেব। আমরা জানি শিলে বাটা মশলার স্বাদ কতটা ভালো হয়। একদিকে শিলে বাটা মশলা, অন্যদিকে জ্যান্ত মাছ। দেখো এইদিকে তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই এবার এক এক করে মাছগুলো ভেজে নিলাম। বন্ধুরা, এখানে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করে নিই। কথাটা হলো যে মাছ ভাজার আগে আমি কেন সর্ষের তেল মাখালাম মাছের মধ্যে। আসলে মাছ ভাজার সময় কড়াইতে যাতে মাছগুলো নিচে লেগে না যায়, আর মাছগুলো ভাজার সময় গরম তেল যাতে ছিটকে না আসে, ওই জন্যই মাছের সঙ্গে তেল মাখানো। দেখো বন্ধুরা, ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। তোমরা যেমন খেতে ভালোবাসো তেমনই করো। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিলাম আলু। 2টো মাঝারি সাইজের আলু আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ওগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে লাল লাল করে ভেজে এগুলোকেও তুলে রাখলাম। তাহলে মাছ আর আলু দুটোই ভাজা আমার একেবারে কমপ্লিট। মাছ আলু ভাজার ওই তেলেই আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিলাম। এবারে দিয়ে দিলাম শিলে বেটে রাখা মশলা। এরপরের মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। এবারে দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি। আমি কিন্তু মশলা বাটার সময় একটা কাঁচা লঙ্কা বেটেছি, তোমরা চাইলে বেশি লঙ্কা দিতেই পারো। খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নেওয়ার পালা, তাই দিয়ে দিলাম 1 কাপ মতো জল, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা খুব ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। মশলাটা কষে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরো। আলুর সাথে মশলাটা আরও ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা কষানো আমার একেবারে কমপ্লিট। মশলা ছেড়ে তেল বেরিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাস জল। তোমরা যেমন ঝোল রাখতে চাও তার থেকে একটু বেশি পরিমাণে জল দিও। গ্যাসের ফ্লেম হাই করে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি লো করে দিলাম, আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক চামচ লবণ। লবণ কিন্তু অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আগে লবণ মাখানো ছিল মাছে। এবার আমি এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর 2 মিনিট মতো রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, রান্না একেবারে আমার কমপ্লিট।
তাহলে এই গরমে অল্প মশলা দিয়ে বানিয়ে নাও হালকা পাতলা দেশি ট্যাংরার ঝোল। স্বাদ কিন্তু ফাটাফাটি হবে। গরম গরম ট্যাংরা মাছের এই ঝোল দিয়ে একবার ভাত খেয়ে দেখো কেমন লাগলো, আর কমেন্টে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।